सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে জব নোটিফিকেশন আলোচনা করব সেটা এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। তো বন্ধুরা, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে নতুন জবের যে নোটিফিকেশনটা এসেছে তার জন্য আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা খুলে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসছি। পরে এমপ্লয়মেন্ট নিউজ থেকে আমরা মোরের মধ্যে চলে যাচ্ছি। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন থেকে প্রথম যে নোটিফিকেশনটা আছে সেটা আমরা ডাউনলোড করে নেব, তারপর সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে বন্ধুরা, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে নতুন জবের যে নোটিফিকেশনটা এসেছে তার জন্য যদি আমাদেরকে আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে এবং আমরা কীভাবে তার জন্য আবেদন করব, লাস্ট ডেট কখন, লেখার প্রসিডিউর কী, সমস্ত বিষয়গুলো আমি এই ভিডিওর মধ্যে তুলে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করুন, তাহলে আপনাদের সমস্ত ডাউটসগুলি এর মধ্যে ক্লিয়ারিফিকেশন পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে ডাইরেক্ট চলে যাচ্ছি নোটিফিকেশনের দিকে। ত্রিপুরা ইউনিভার্সিটি এ সেন্ট্রাল ইউনিভার্সিটি, সূর্যমণিনগর 799022। তো বন্ধুরা, এটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে নতুন জবের যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটা হচ্ছে সেই নোটিশটা। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কী কী রয়েছে। এ ওয়াক ইন ইন্টারভিউ অফ দ্য সাবজেক্ট বাইস। তো বন্ধুরা, কোন কোন সাবজেক্টের জন্য নোটিফিকেশনটা এসেছে এবং কতগুলি পোস্ট রয়েছে সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ বন্ধুরা, আমরা ভ্যাকেন্সি ডিটেলসে চলে এসেছি এবং আমরা দেখে নিচ্ছি কোন কোন পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে জবের জন্য নোটিফিকেশন এসেছে। প্রথম হচ্ছে ল্যাঙ্গুইস্টিক অ্যান্ড ট্রাইবাল ল্যাঙ্গুয়েজেস, তার মধ্যে যে পোস্ট থাকবে মাত্র একটাই। কেমিস্ট্রিতে পোস্ট রয়েছে দুটো। ইনফরমেশন টেকনোলজি আইটি, তার মধ্যে পোস্ট রয়েছে একটাই। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পোস্ট রয়েছে একটা। ম্যাথমেটিক্সতে রয়েছে একটা। ল থেকে রয়েছে দুটো। ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভার্সিটি সেক্ষেত্রে রয়েছে একটা পোস্ট। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে রয়েছে দুটো পোস্ট। ম্যাটেরিয়াল সায়েন্স সেক্ষেত্রে রয়েছে দুটো পোস্ট এবং স্ট্যাটিস্টিক্স তার সেক্ষেত্রে পোস্ট রয়েছে তিনটে। লাইব্রেরি সায়েন্স সেক্ষেত্রে রয়েছে একটা। টোটাল রয়েছে বন্ধুরা সর্বমোট পোস্ট রয়েছে 17টা। তো বন্ধুরা, ভ্যাকেন্সি ডিটেলস আলোচনা করার পর আমরা চলে যাবো ডাইরেক্টলি কোয়ালিফিকেশন দিকে। বাট বন্ধুরা, এই জায়গার মধ্যে কোনো কোয়ালিফিকেশন ডাইরেক্টলি মেনশন করা নয়, কারণ হচ্ছে কি 18 জানুয়ারি 2019 যে নোটিফিকেশনটা দিয়েছে তার প্রিভিয়াসলি নোটিফিকেশনটা দিয়েছিল সেই সমস্ত পোস্টগুলির জন্য। তো আমরা দেখে নিচ্ছি সেই জায়গা থেকে কোয়ালিফিকেশনটা কী রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কোয়ালিফিকেশনে। তো বন্ধুরা, কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সমস্ত পোস্টগুলির জন্য গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পার্টিকুলার কোয়ালিফিকেশন কোনো নোটিফিকেশনের মধ্যে ডাইরেক্টলি দেওয়া হয়নি। প্রিভিয়াসলি এমন সব কিছু ডিপার্টমেন্টের মধ্যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই জায়গা থেকে যে কোয়ালিফিকেশন, বেসিক কোয়ালিফিকেশন দরকার হয় গেস্ট লেকচারের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য, সেটা আমি ডিসকাস করছি। যদি আপনাদের এই প্রকারে কোনো ডাউটস থাকে এবং ক্লিয়ারিফিকেশন দরকার হয় তাহলে কিন্তু আপনারা তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা খুলে সেই জায়গা থেকে কন্ট্যাক্ট ডিটেলস থেকে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো বন্ধুরা, প্রিভিয়াসলি যে সমস্ত নোটিফিকেশন বেরিয়েছে ওয়াক ইন ইন্টারভিউর জন্য গেস্ট লেকচারার, তো সেই কোয়ালিফিকেশনগুলি নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। প্রথম হচ্ছে গুড একাডেমিক রেকর্ড হ্যাভিং অ্যাটলিস্ট 55% মার্ক or an equivalent grade in a point scale wherever grading system is followed at the master degree level in the relevant subject from an Indian university or university। তার মানে হচ্ছে আপনাদেরকে মাস্টার ডিগ্রি লেভেলে 55% মার্ক দরকার, নয়তো বা আপনাদের গ্রেড সিস্টেমে হোক সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইকুইভ্যালেন্ট 55% মার্ক দরকার হবে। সেটা ইন্ডিয়ান ইউনিভার্সিটি হোক বা ফরেন ইউনিভার্সিটি থেকে হলেও প্রবলেম হবে না। নাম্বার 2তে রয়েছে বিসাইডস fulfilling the above qualification the candidates must have cleared the national eligibility test NET conducted by UGC, CSIR or similar test accredited by the UGC like SLAT, SET। তার মানে হচ্ছে তার পাশাপাশি আপনাদেরকে নেট কোয়ালিফাইড হতে হবে এই সমস্ত পোস্টগুলির জন্য আবেদন করতে হলে। নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন সাবক্লজ 1 and 2 of clauses 4.4.1 of UGC Regulation 2010, candidates who are or have been awarded a PhD degree in accordance with the University Grants Commission Minimum Standards and Procedure of Award of PhD Degree Regulation 2009 shall be exempt from the requirement of the minimum eligibility condition of NET, SLAT, SET for engagement of guest lecturer। যে সমস্ত ক্যান্ডিডেট PhD ডিগ্রি রয়েছে সেটা কিন্তু আপনাদের ইউজিসি যে রেগুলেশন রয়েছে 2010-এর
আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে সেটা অ্যাটাচ করে দিয়েছি, সেটাও আপনারা দেখতে পারেন। অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর হতে গেলে যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো দরকার হয় সমস্ত ডিটেলস কিন্তু এর মধ্যে রয়েছে। তো বন্ধু, যে সমস্ত ক্যান্ডিডেটরা পিএইচডি রয়েছে তাদের যদি নেট স্লেট নাও থাকে তাও কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নাম্বার 4 রয়েছে নেট স্লেট set shall also not be required for such master degree program in discipline for which net slate set is not conduct। তার মানে যে সমস্ত মাস্টার ডিগ্রি প্রোগ্রামে নেট স্লেট এখনো কন্ডাক্ট করা হয়নি তাদের কিন্তু নেট স্লেট কোয়ালিফাইড করার প্রয়োজন নেই। তারপরে চলে যাচ্ছে বন্ধুরা আমরা সেই নোটিশ দিয়ে আবার উইল বি হেল্ড ইন দ্য কাউন্সিল হল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফ ত্রিপুরা ইউনিভার্সিটি। মানে যে সমস্ত ক্যান্ডিডেটসদের ইউজিসি 2010 রেগুলেশন অনুযায়ী আমি যে কোয়ালিফিকেশনগুলো ডিসকাস করেছি যদি আপনাদের ম্যাচ করে তাহলে আপনারা এর জন্য আবেদন করতে পারেন। এবং আবেদন করার পর যে আপনাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে সেটা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফ ত্রিপুরা ইউনিভার্সিটি লাস্ট উইক অফ জানুয়ারি 2019। তার মানে হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ইন্টারভিউটা হবে সেটা জানুয়ারি 2019-এর লাস্ট উইকে। তো পার্টিকুলার কোনো ডেট কিন্তু এখানে মেনশন করা নেই। তারপর আমরা পড়ে নিচ্ছি অ্যান্ড ফেব্রুয়ারি 2019 অ্যাজ পার ইউজিসি প্রেসক্রাইবড নর্মস। তার মানে হচ্ছে 2019-এর জানুয়ারির লাস্ট উইক হতে পারে বা ফেব্রুয়ারি 2019-ও হতে পারে। তারপর দেখে নিচ্ছি এক্সাক্ট ডেট উইল বি অ্যানাউন্স লেটার। তার মানে হচ্ছে পার্টিকুলার কোন ডেটে নেবে সেই ব্যাপারে ত্রিপুরা ইউনিভার্সিটি নোটিশটা বের করে দেবে। দোজ হু হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার মে আপডেট দেয়ার বায়োডাটা অ্যান্ড সেন্ড দেয়ার বায়োডাটা টু দ্য আন্ডারসাইন্ড লেটেস্ট 7 জানুয়ারি 2019। তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিল এই সমস্ত পোস্টগুলির জন্য আমি সেই নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। সেক্ষেত্রে আপনারা নতুন করে আবার আবেদন করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদেরকে আবার একটা মেল করতে হবে। তো বন্ধুরা কোথায় মেল করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে যেটা মেল করতে হবে সেটা হচ্ছে কি directorcdc@tripuraunip.in উইদিন 27 জানুয়ারি 2019। তার মানে হচ্ছে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনাদের একটা রিজুমে তৈরি করবেন, করার পরে 27 জানুয়ারি 2019-এর মধ্যে আপনারা কিন্তু সেন্ড করে দেবেন। তারপর বন্ধুরা আমরা দেখে নিচ্ছি the candidates have to bring their biodata and relevant original documents along with a set of xerox copy। তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে অ্যাপিয়ার হবেন তারা কিন্তু একটা বায়োডাটা যেটা আপনি ইমেলে সেন্ড করবেন সেটার সাথে আপনারা অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স কপি একত্রে কিন্তু নিয়ে সেই ইন্টারভিউর মধ্যে অ্যাপিয়ার হবেন। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে নতুন জবের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছে প্রত্যেকটা বিষয় আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।